আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, পবিত্র মাহে রমজান আমরা এক মাস সিয়াম সাধনার কর্মসূচি পালন করে এই শেষ পর্যায়ে এসে গেছি। পবিত্র মাহে রমজানের শেষে আমাদের যেই আনন্দ, আমাদের যেই ঈদ উৎসব, তা সামনে রেখে সকল মুসলমান ভাই বোনদেরকে এবং প্রবাসী, খাস করে প্রবাসী ভাইদেরকে বোনদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ঈদ মোবারক জানিয়ে শুরু করছি আমার সংক্ষিপ্ত বক্তব্য। সম্মানিত উপস্থিতি, যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে সংযুক্ত আছেন, আমরা এক মাস সিয়াম সাধনার কর্মসূচি পালন করলাম। আসলে এই সিয়াম সাধনার কর্মসূচি আমরা এই জন্য পালন করলাম যে সারা বছর যেন আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের গণ্ডির মধ্যে থাকতে পারি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অন্তর্ভুক্ত হয়ে থাকতে পারি। আর সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অন্তর্ভুক্ত হয়ে থাকার জন্য আমাদের কেমন নিয়ম নীতি মেনে চলা দরকার এবং মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ এবং নিষেধগুলি মেনে চলার জন্য কেমন অভিজ্ঞতার যোগ্যতার প্রয়োজন, তা আমরা এই পবিত্র মাহে রমজানে সিয়াম সাধনার কর্মসূচির মধ্য দিয়ে আমরা আমাদের সেই যোগ্যতা এবং দক্ষতা হাসিল করেছি। আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেকে হেফাজত রেখে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ মোতাবেক যদি আমরা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত চলতে পারি, তাহলেই কেবল আমাদের সফলতা এবং আমাদের কামিয়াবি এসে যাবে। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলার কাছে লাখো লাখো শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আবার পবিত্র মাহে রমজান আমাদেরকে পালন করার মতো তৌফিক দান করেছেন। এই জন্য হালসা কেন্দ্রীয় ঈদগাহ ময়দান জামে মসজিদের সামনের থেকে দেশ এবং বিদেশ সকল মুসলমান ভাই বোনদেরকে জানাই আন্তরিক সালাম ও মোবারকবাদ এবং সকলের কাছে দোয়া চাই। আর সকলেই আমার জন্য দোয়া করবেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের দাওয়াত, কোরআনুল কারীমের এই দাওয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিনের দাওয়াতগুলি যেন, আল্লাহ তাআলার দেওয়া নিয়ম নীতিগুলি যেন মুসলমান ভাই বোনদের কাছে পৌঁছায় যেতে পারি এবং মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাআলার দ্বীনের উপরে অটল অবিচল থাকতে পারি। এবং তৌফিক মহান আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে, আমাদের সকলকে দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।